श्रीधाम बृंदावने अनादिर आदि प्राण गोविंद आमार राखाल गण संगे करे विनोद खेला खेलछे। एमतो समय गोविंद बोलछेन এই श्रीधाम आज आमरा लुकोचुरी खेला खेलबो। बाह लुकोचुरी, हाँ के लुकोबी? এই কানাই তুই লুকোতে যা, আমরা তোকে সবাই মিলে খুঁজে বের করব। কে বলছেন? সখাগণ রাখালগণ বলছে কানাই তুই লুকোতে যা, আমরা তোকে খুঁজে বের করব। গোবিন্দ মনে মনে বলছে ও শ্রীদাম আমি তো এটাই চাইছিলাম, কারণ সখারে সখারে আমার রাধারানীর কথা মনে পড়ে গেছে, তাই তো খেলা ভালো লাগে না, ভালো লাগে না, তাই তোরা একটু আড়ালে যা, আমি লুকোতে যাই। ওমা আমার গোবিন্দ লুকোনোর ছলনা করে যমুনার তীরের দিকে চলে যাচ্ছে, আর এদিকে রাখালগণ তারা তো আড়ালে আছেন, আর গোবিন্দ যমুনার তীরের দিকে চলেছেন লুকোনোর ছলনা করে। শোভাটি কেমন? আজ সখাগণ সঙ্গ ছড়ে যদ নন্দন নাগর আমার চলিল গো, নাগর আমার চলিল গো, শ্যামে নাগর আমার চলিল গো, নাগর আমার চলিল গো, বিপিন বে হরি হরে শ্যাম নাগর আমার চলিল গো, বিপিন
নবে হরি হরি বলি পিপি নবে হরি 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 আশা দিতে লীলা রসল আশা দিতে শ্যাম নগর আমার চলিল রে আজ চলো তো হে নগর চল সহি নাগর রাজ শ্যাম নগর নাগর আমার আমার চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আজ লুকোনোর ছলনা করে মায়েরা চলে যাচ্ছেন সেই যমুনার পাড়ের দিকে। রাখালগণ মনে মনে ভাবছে কানাই আমাদের লুকোতে গেল, কিন্তু না না, কানাই লুকোনো ছলনা করে যমুনার পাড়ের দিকে গেলেন। আর রাখালগণ আড়ালে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার এক পা দুপা করে অগ্রসর হয়ে আস্তে আস্তে আসলো কোথায় মায়েরা? শ্রী যমুনার তীরে। আহা, আর যেই না যমুনার তীরে এসে গোবিন্দ আমার দাঁড়িয়েছেন, যমুনা গোবিন্দকে দর্শন করে পূর্ব প্রতিশ্রুত পালনের কথা মনে হলো। একদিন গোবিন্দ আমায় কথা দিয়েছিলেন আমার মনোবাসনা পূরণ করবেন, রাধারানীকে নিয়ে নৌকা বিলাস করবেন আমার বক্ষ মাঝারে। এই কথা মনে করতেই যমুনা আনন্দে আজ গোবিন্দ বদন দর্শন করে আনন্দে উথালি পাথালি করছে, গোবিন্দ চরণ ধৌত করবেন বলে। হরি বল হরি বল। যমুনার উত্তাল তরঙ্গ হেরে গোবিন্দ আমার যমুনার দিকে তাকালেন। আহা, আর যেই না যমুনার দিকে তাকিয়েছেন, গোবিন্দের অঙ্গকান্তি ছায়া ও মায়েরা ওই যমুনার জলের উপরই প্রতিবিম্ব রূপে পড়েছে ছায়া। আর যেই না ওই প্রতিবিম্ব রূপে ছায়াটা যমুনার জলে পড়েছে, গোবিন্দ অবাক হয়ে তাকিয়ে দেখছেন, আহা, এ কার রূপ গো? আমার আশেপাশে তো কেউ নেই। ওমা, তখন গোবিন্দ ভালো করে দর্শন করছেন, দেখছেন ওমা কি, এ তো নিজেরই রূপ। আমার আমার চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ, হেরি যমুনার জল মন মাথায় উথালালো, 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 মুরল মুরলি নিশান নাগর আমার, মুরল মুরলি নিশান নাগর আমার, মুরল মুরলি নিশান নাগর আমার, মুরল মুরলি নিশান নাগর আমার। আজ গান করিল, আর গান করিল, আজ গান করিল, গান করিল, ওই অধরে মুরলি লয়ে গান করিল, ওই অধরে মুরলি লয়ে গান করিল, আজ অধরে মুরলি লয়ে গান করিল, অধরে মুরলি বলি লয়ে জয় রাধে বলে হৃদয় গৌর হরি জয়। জলাদ বলে, জলাদ জলাদ বলে, জলাদ বলে, আজ গান করিল, গান করিল, মুরল মুরলি নিশান নাগর আমার, মুরল মুরলি নিশান নাগর আমার। চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ যমুনাকে দর্শন করে অপলক নেত্রে গোবিন্দ নিজের রূপ নিজে দর্শন করছেন। নিজের রূপ কৃষ্ণ নিজেই দেখে ও মায়েরা নিজেই বিমোহিত হয়ে গেলেন। আপনারও রূপে হরে আপনারই মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন, দর্পণাদ্যে হেরি যদি আপন মা ধরি, আস্বাদিতে বহু যত্ন করি তবু আমি হরি বল হরি বল। আয়নায় যদি, দর্পণ মানে আয়না, আপনি যদি আয়নায় নিজের চেহারাটা দেখেন, এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখে নিজেরই যদি ভালো লাগে, নিজেকে কি নিজে আস্বাদন করা যায় মা? যায় না। তাই গোবিন্দ দেখলেন নিজেকে আস্বাদন করতে গেলে আমার রাধারানীকে প্রয়োজন। গোবিন্দ মনে মনে ভাবছেন, আহা
আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আপনা দেখে আপনি ফুলে এত সুন্দর কবে বা হলাম, আর আপনা দেখে আপনি ভুলে এতই সুন্দর কবে বা হলাম, আমি আপনা দেখে আপনা দেখে আপনি ফুলে আমি এত সুন্দর কবে বা হলাম, আর আপনা দেখে আপনি আমার ভুলে রাধা রানী ভুল বেনা কেন, আপনা দেখে আপনি ভুলে আমার রাধা রানী ভুল বেনা কেন, আপনা দেখে আপনি ভুলে আমার রাধা রানী ভুলবে না কেন, হরি হরি দেখে বল। আপনি ভুলে আপনা দেখে আপনি ভুলে আমি এত সুন্দর কবে বা হলাম, আমি কবে বা হলাম এত সুন্দর এত রূপের, আমি কবে হলাম, আগে তো কভু আমি আমার নিজের রূপ দেখি নাই, আমি এত সুন্দর, আমার এত রূপ, ও তার মানে রাধারানী আমায় এমনি এমনি ভালোবাসে না, আমার এত রূপ বলে, আমি এত সুন্দর বলে, তাই রাধারানী আমায় ভালোবাসে। আহা, গোবিন্দ আমার মনে মনে ভাবলেন, আমি তো যমুনাকে একদিন কথা দিয়েছিলাম যমুনার মনোবাসনা পূরণ করব, কিন্তু যমুনার মনোবাসনা পূরণ করতে গেলে একখানি নৌকার প্রয়োজন, আর মায়েরা রাধারানীকে প্রয়োজন, রাধারানী ছাড়া তো নৌকা বিলাস হবে না, তাই না মা? তাই কি করলেন, প্রথমেই গোবিন্দ আমার যোগমায়া পূর্ণমাসী দেবী ভগবতী ব্রজলীলার সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ করলে, মা গো যোগমায়া, হে যজ্ঞেশ্বরী, যোগেশ্বরী লীলা স্বাধীনী মায়া আমার, একেবারে করুণা করো, কৃপা করো, আমায় কৃপা করে তুমি একখানি তরি দাও, আর নাবিকের বেশে দাও, ওই নাবিকের বেশে সেজে আমি নৌকা নিয়ে যমুনার জলে রাধারানীকে নিয়ে নৌকা বিহার করব। যোগমায়া পূর্ণমাসী দেবী ভগবতী ব্রজলীলার সহায়কারিণী যোগমায়া মা গোবিন্দের ডাক শুনে ছুটে আসলেন, গোবিন্দ তুমি আমায় স্মরণ করেছ, বলো কি সেবা করতে পারি? শোনো যোগমায়া, তুমি আমায় একখানি তরি দাও, মানে নৌকা, আর তুমি আমায় নাবিকের বেশে সাজায়ে দাও। তখন চতুর্চূড়ামণি প্রাণ গোবিন্দকে নাবিকের বেশ আর কি করলেন, একখানি নৌকা মা যোগমায়া দিলেন। এবার ও মায়েরা, গোবিন্দ আমার ওই নৌকাখানি রেখে দিয়ে প্রথমে নাবিকের বেশে সাজলে, নাবিকের বেশে সেজে রাধারানীকে আহ্বান করবেন বলে মধুর মুরলিতে তান দিলে। শ্রীমতী রাধারানীকে আহ্বান করার জন্য মধুর মুরলিতে তান দিলেন, বাঁশি বাজল বৃন্দাবনে, জয় রাধে শ্রী রাধে বলে। রাধে
বাঁশি আজু বাজি, আজো বাজে, বাঁশি এখনো বাজে, বাঁশি এখনো বাজে, বাঁশি আজু বাজে, বাঁশি এখনো বাজে। কিন্তু এই বাঁশি কি সবাই শুনতে পায় ও মা? সবাই শুনতে পায় না। বাঁশি শোনে তারা যার ভজন যেমন তার শ্রবণ তেমন। আপন আপন ভজনের গুণে তার মুরলী তেমন শ্রবণ করে। তাই বাঁশি বাজলো পঞ্চম তানে, আর রাধা রাধা বলে। যে যেভাবে গোবিন্দকে ভালোবাসেন সে তেমন ভাবে মুরলী শুনল। মা যশোদা শোনে বাঁশি, ননি দেমা ননি, মা যশোদা শোনে বাঁশি, ননি দেমা ননি। আরে মা যশোদা শোনে বাঁশি, ননি দেমা ননি। মা যশোদা শোনে বাঁশি, ননি দেমা ননি। পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনি। আরে পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনি। পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনি। পিতানন্দ শোনে বাঁশি, বাধা বয়ে আনি। রাখাল গণ শোনে বাঁশি, ঘরে চলে না ভাই। রাখাল গণ শোনে বাঁশি, ঘরে চলো ভাই। বিনোদিনী শোনে বাঁশি, ঘাটে সরাই। বিনোদিনী শোনে বাঁশি, ঘাটে আমার বিনোদের শোনে বাঁশি, ঘাটে সরাই। আরে বিনোদিনী শোনে বাঁশি, ঘাটে নানায়ারি বিলম্ব করোনা ধ্বনি। আরে বিলম্ব করোনা ধ্বনি। তুমি দেখিবে যদি নীল কান্ত মনে, আরি বিলম্ব করোনা ধ্বনি। আর দেখবে যদি নীল কান্ত মনে, আর বিলম্ব করোনা ধ্বনি। তুমি দেখিবে যদি নীলকান্ত মনে, আরে বিলম্ব করোনা ধ্বনি। আর দেখবে যদি নীল কান্ত মনে, চলো চলো রাধা বিনোদিনী। দেখবে যদি নীল কান্ত মনে, চলো চলো রাধা বিনোদিনী। দেখবে যদি নীল কান্ত মনে, বলি চলো চলো রাধা বিনোদিনী। হরি হরি কান্ত মনে, আর দেখবে যদি নীল কান্ত মনে, আর বিলম্ব করোনা ধ্বনি। অর্থাৎ যে যেমন ভাবে ভালোবাসে সে তেমন ভাবে মুরলী শুনছে। মা যশোদা শুনছে, মা আমায় ননি দাও। রাখালগণ শুনছে, তাড়াতাড়ি ঘরে চলো, সময় বয়ে যায়। পিতানন্দ বাঁশি শুনছে, বাধা বয়ে আনি। বাধা মানে মায়েরা পিতানন্দ মহারাজের পায়ের খরম পাদুকা। দেখুন স্বয়ং যিনি ভগবান, পিতার খরম পাদুকা মাথায় করে বয়ে নিয়ে বেরিয়েছে। আমরা এখনকার ছেলে মেয়েরা করব? আমরা করব না। আমরা প্রণামই করি না, শ্রদ্ধা ভক্তিই করি না, মান্যতাই দিই না গুরুজনদের। পাদুকা তো দূরের কথা, বাপরে বাপ, কেউ আবার ধরে বাবা মাকে পিটিয়েই দিচ্ছে। হ্যাঁ, তা আমরা হচ্ছি কলিযুগের সন্তান, তো তাই এই দশা। স্বয়ং ভগবান আপনি আচরি ধর্মজীবের শেখা, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। বাবা মাকে যারা ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি সম্মান করে, বাবা মার সেবা করলে
তার ভগবানের কৃপা অনায়াসেই লাভ হয়ে যায়। আর বাবা মার সেবা না করলে যতই ভগবত সেবা করো ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হবেন না। হরি বল, হরি নিতাই বল। গৌর হরি বল। তাই আর স্বয়ং গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে এই বাঁশি রাধারানী শ্রুতি রন্ধে প্রবেশ করল। এদিকে প্রাণ গোবিন্দ আমার ওই মুরলী বাদন করলেন, ওই মুরলী বাজাই তারপর যমুনার তীরে দাঁড়ায় আমার চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ গোবিন্দ আজ নৌকা খানি নৌকা খানে ওই নৌকা খানি সাজাইতে লাগিলে লাগিল সৃজিল তরণী খানে প্রবাল মুকোদায়ানি সেজিল তারণে খানে প্রবাল মুকতায়ানি নাগরমা তরণী খানি সৃজিল তরণী খানে প্রবাল মুকোদায়ানি তারণে খানে প্রবাল মুকতায়ানি মাঝে মাঝে হীরার গাঁথনি আজ সাজায় না গো মাঝে মাঝে হীরার গাঁথনি আজ সাজায় না গোল মাঝে মাঝে হীরার গাঁথনি আজ সাজায় না গো মাঝে মাঝে হীরার গাঁথনি আজ সাজায় না গোল শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা কি পুছ গঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা কি পুছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা রয়ালে রজত কিঙ্কিনি আজ সাজায় না গো রয়াল রজত কিঙ্কিনি আজ সাজায় না গোল কিকিনি কিকিনে কিকিনি কিকিনি বলে কিকিনি 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 আমি রাই কিনি না শ্যামি কিনি কিকিনি কিকিনি আর কিনি না শ্যাম কিনি কিকিনি কিকিনি আমি রাই কিনি না শ্যামি কিনি কিকিনি কিকিনি না শ্যাম কিনি আজ কিঙ্কিনি ভেজে বলে রাই কিনি না শ্যামি কিনি হরি হরি বলে আর কিঙ্কিনি বেজে বলে আর কিঙ্কিনি বেজে বলে কিঙ্কিনি বেজে বলে আর কিকিনি কিকিনি কে রয়ালে রজত কিঙ্কিনি কিঙ্কিনি আর কেরাল রাজত কিঙ্কিনি 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 বাজছে মা কিঙ্কিনি কি বলে বাজছে রাই কিনি না শ্যাম কিনি বলছি যদি শ্যাম কিনি শ্যামকেও পাবো না রাইকেও পাবো না আর যদি রাই কিনি শ্যামকেও পাবো রাইকেও পাবো তাই কেরো আলো রজত কিকিনি 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 কিনি 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 কি কিনি রাই কিনি না শ্যাম কিনি কেরো আলো রজত কিঙ্কিনি স্থানটি কোথায়
তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে, তপন তনয়ানি রে তরণী লইয়া ফিরে। বিদগদ নাগররা, আরে বিদগদ নাগররা, আহা বিদগদ নাগররা, বিদগদ নাগররা। গোবিন্দ দাস ভনি কি আনন্দ হইল আরে মনে, গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল আহা মনে, গোবিন্দ দাস ভনি কি আনন্দ হইল আহা মনে। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে। ঝুনুর ঝুনুর নুপুরবা, আরে ঝুনুর ঝুনুর নুপুরবা, আহা ঝুনুর ঝুনুর নুপুরবা, আরে ঝুনুর ঝুনুর নুপুরবা। আজ রুনু ঝুনু বাজিছে, আরে রুনু ঝুনু বাজিছে, আরে রুনু ঝুনু বাজিছে, আরে রুনু ঝুনু বাজিছে। আরে গোবিন্দের চরণেতে রুনু ঝুনু বাজিছে, আরে গোবিন্দের চরণেতে রুনু ঝুনু বাজিছে, আরে গোবিন্দের চরণেতে রুনু ঝুনু বাজিছে। আরে গোবিন্দের চরণেতে রুনু ঝুনু বাজিছে। ঝুনুর ঝুনুর নুপুরবা, আরে ঝুনুর ঝুনুর নুপুরবা, আহা ঝুনুর ঝুনুর নুপুরবা, আহা ঝুনুর ঝুনুর নুপুরবা। চতুর চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার মায়েরা, যমুনার তীরে দাঁড়িয়ে প্রথমে গোবিন্দ কি করলেন না, এই দৃশ্যমান জগতের যে নৌকা, যে তরী, সেই তরীটিকে অতীব যত্ন সহকারে গোবিন্দ আমার সাজালেন। বহিরঙ্গের তরী কি কি দিয়ে সাজালেন মা আমার গোবিন্দ? হিরে, মানিক, মুক্ত, প্রবাল ইত্যাদি দ্বারা, হিরে মানিক মুক্ত প্রবাল জহর রত্ন ঐশ্বর্যের দ্বারা বহিরঙ্গের নৌকাখানি গোবিন্দ সাজালেন। কিন্তু বাবা জানো মায়েরা, আমাদের যেই মানব দেহ, এই দেহটাও একটা নৌকা, এই দেহটাও একটা তরী। ভগবান এই তরীটা কি দিয়ে সাজালেন? আমাদের এই মানব দেহ তরীটা ভগবান সাজিয়েছে কি দিয়ে জানো মা? বিবেক বৈরাগ্য দিয়ে গোলয় করিল, ধৈর্য দ্বারার উপর খাড়া করি দিল, লালসার তক্তা দিয়া পত্তন গড়িল, জ্ঞানীর মস্তুল তাই খাড়া করি দিল, আসক্তির মাথা কাটি নৌকা গড়াইল, নববিধা ভক্তি গুড়া তাহে বসাইল বসাইল। ভগবান বিবেক বৈরাগ্য জ্ঞান বিবেক সবই তো দিলেন, কিন্তু বাকিরা রাখলেন কি? জানা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই আছে দেহভাণ্ডে, কিন্তু তার প্রকাশ ঘটবে কোথায়? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ প্রেম উপজয়। সাধু সঙ্গে হয় সবে তীর্থ দর্শন, অনায়াসে জীব পায় শ্রীকৃষ্ণ চরণ। শ্রীকৃষ্ণ চরণের রতি সেই সে উত্তম গতি, আর জীবী মরে অকার। হরি বল, হরি বল। ভগবান যেটুকু বাকি রাখলেন সেটা হলো ভক্তি। ওমা ভক্তি আমাদের প্রত্যেকের দেহে আছে, কিন্তু সেটা সঙ্গগুণে জাগে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সাধুর সঙ্গ করলে সাধু হবে, চোরের সঙ্গ করলে চোর হবে, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হবে। হরি বল, হরি বল। সঙ্গের গুণ আছে কেমন? তাই গোবিন্দ আমার সব কিছু দিয়ে দেহ তরী সাজালেন 18 তত্ত্ব দ্বারা। বাকি রাখলেন ভক্তি, বললেন এই ভক্তিটুকু পাবে কোথায়? ভক্তের কাছে গেলে পাবে ভক্তি। আর সেই ভক্তি যদি লাভ করতে হয়, তোমরা ভক্তের কাছে যাও। শুধু ভক্তের কাছে গেলে হবে না, হবে না। তোমরা কি করবে জানো? করবে জানো? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের নিতাই গৌর হরি বল। চরণ ধুলি অঙ্গে মাখো, তোমরা ভক্তের চরণ
ধুলি ধুলি অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি রাধে 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 তোমরা অঙ্গে মাখো ভক্তের চরণ ধুলি মাখলে কি হবে ও মা তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে তোমরা ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ ভক্তি জয় রাধে রাধে আহা। তোমাদের উদয় হবে জয় রাধে ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তের চরণ ধুলি তোমাদের অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ ভক্তি জয় রাধে তোমাদের উদয় হবে ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদিবে তোমাদের কৃষ্ণ হরি বল। বলে এই প্রাণ দিবে তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় উদয় হবে ভক্তের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো তোমাদের কৃষ্ণ ভক্তি তোমাদের উদয় হবে তোমাদের কৃষ্ণ কৃষ্ণ বলে এই প্রাণে কাঁদিবে তোমাদের কৃষ্ণ ভক্তি রাধে তোমাদের উদয় হবে ওগো কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে তোমাদের কৃষ্ণ ভক্তি তোমাদের উদয় হবে তোমাদের কৃষ্ণ বলে প্রাণী কাঁদিবে বলি ভক্ত পদ ধুলে অঙ্গে মাগলে কৃষ্ণ ভক্তি উদয় হবে
চরণ ধুলে অঙ্গে মাখো। ভক্ত চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায়, ভক্ত সঙ্গ গুণে, ভক্তের কৃপা আশীর্বাদে, ভক্তের চরণ ধুলার বলে কৃষ্ণ প্রেমের উদয় হবে। কৃষ্ণ নাম লইতে প্রাণ কাঁদিবে। ভক্তের চরণ ধুলার বলে কৃষ্ণ প্রেমের হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে যাবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। তাই ভগবান ভক্তিটুকু দিলেন সাধু সঙ্গে। তোমরা ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের কৃষ্ণ বলে প্রাণ কাঁদবেই কাঁদবে। যার কৃষ্ণ নাম ভালো লাগে না, সেও যদি ভক্ত সঙ্গে কীর্তন শ্রবণ করেন, কৃষ্ণ নাম শ্রবণ করেন, একদিন তারও ভক্ত সঙ্গ গুণে কৃষ্ণ প্রেমানন্দের উদয় হরি বল হরি বল। তাই আজ শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ বাঁশি বাজিয়ে গোবিন্দ তরি সাজালেন। আর বাঁশি যে বাজালেন গোবিন্দ, এই বংশীর ধ্বনি জটিলা কুটিলার মন্দির ভেদ করে শ্রীমতী রাধারানী শ্রুতি রন্ধে গিয়ে প্রবেশ করল। রাধারানী বলছে, ললিতা ওই ভালো করে কান পেতে শোন। ওই শোনা যায় মুরলী অতি সুমধুর তান। সখিরে সখিরে ওই গোবিন্দের মুরলী বাজি বাজে, কেমন করে যাব গোবিন্দ দর্শনে। গোবিন্দ দর্শনে আমার যে বাদিনীর ঘর, শাশুড়ি ননদী জটিলা কুটিলা, তাদেরকে উপেক্ষা করে আমি কেমন করে যাব গোবিন্দ সেবার তরে। সখীগণ বলল, রাধে তুই যোগমায়াকে স্মরণ কর। আর রাধারানী যোগমায়া পূর্ণমাসী দেবী ভগবতী ব্রজলীলার সহায়কারিণী যোগমায়াকে স্মরণ করল। ওমা যোগমায়াকে যেই স্মরণ করল, অমনি যোগমায়া বড়াইমা সেজে অমনি ছুটে চলল। কোথায় গো মা? আর রাধারানীর কাছে জটিলার ভবনে। হরি বল হরি বল। এবার জটিলার ভবনে প্রবেশ করে ডাকছে, নাতনি ও নাতনি, মথুরার হাটে শুনে আসলাম রোল, ঘিয়ের দরে বিকবে ঘোল। হরি বল হরি বল। ও মায়েরা, যে ঘোল 10 টাকা 20 টাকা 50 টাকায় বিক্রি হয়, আজকে সেই ঘোল ঘিয়ের দামে বিক্রয় হবে। কেমন? তাহলে কত উচ্চ মূল্যে বিক্রয় হবে। তাই রাতারাতি যদি বড়লোক হতে চাস, তাড়াতাড়ি চল যমুনার ঘাটে যায়, মথুরার হাটে কেনা বেচা করতে হবে। রাধারানী বলছে, বড়াইমা আমার বাদিনীর ঘর, কেমন করে যাব? বলছে, তুই চিন্তা করিস না, তুই পশরা সাজা, আমি বাদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। রাধারানী বড়াইমা চলে গেলেন অনুমতি আনতে। আর রাধারানী আমার প্রত্যেকটা ভাণ্ডে ভাণ্ডে দধি দুগ্ধ ছানা ঘোল এই ভাণ্ডে ভাণ্ডে সাজাতে লাগলেন। প্রতিটা ভাণ্ডে ভাণ্ডে দধি দুগ্ধ ঘৃত ছানা ঘোল সাজিয়ে তারপর কি করলো জানো মা? প্রত্যেকটা ভাণ্ডে ভাণ্ডে একটা করে তুলসী পত্র আর একটা করে তুলসী মঞ্জরি গোবিন্দায় নমো বলি আমার আমার রাধারানী নিবেদন করে দিলেন। রাধারানী আমার দুটি করজোর করে নিবেদন করে বলেছে, ওহে পশরা, হে পশরা, আমি কত যতন করে সাজাইলাম
কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, তাই রাধারানী আমার, রাধারানী আমার, দুটি নয়নের জলে করজোর করে নিবেদন করে পশরার কাছে কেঁদে কেঁদে বলে, হে পশরা, পশরা, আমি যে কৃষ্ণ সেবার জন্য এই যে আমি দধি দুগ্ধ ঘৃত ছানা ঘোল ভাণ্ডে ভাণ্ডে পশরা, দধির পশরা সাজাইলাম, সাজানো যেন আমার সাজানা হয়, সাজানো যেন আমার বিফল না হয়, বিফল না হয়। এই পশরা বলি যেন কৃষ্ণ সেবা সেবাইলে গো, ও গো পশরা, নৈবেদ্য তো সবাই সাজাই আমরা, কজন সেবাই দিতে পারি বাবা? রাধে রাধে। কৃষ্ণ সেবা সেবাইলে গো, পশরার কাছে নিবেদন করে বলেছে, ওমা আমরা যারা গোবিন্দ ভালোবাসি, যারা বাবা গোবিন্দ সেবা করতে ভালোবাসি, গোবিন্দ সেবা করি, সবার সেবা কি আমার গোবিন্দ গ্রহণ করেন বাবা? সকলে নৈবেদ্য সাজানো কি আমার গোবিন্দের কাছে পৌঁছয়? নাকি সবাই আমরা সেবার যোগ্য বা সেবার যোগ্যা? সবাই কি গোবিন্দ সেবায় দিতে পারি, না গোবিন্দ সেবায় লাগতে পারি? সবাই লাগতে পারি না। একমাত্র গোবিন্দ কার সেবা গ্রহণ করেন? ভক্তি যার, ভগবান তার। যে ভক্ত হৃদয়ের শুদ্ধ ভক্তি প্রেম আর দুঃখটা নয়নের জল দিয়ে হে গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জলে ওই নৈবেদ্য গোবিন্দায় নম বলে নিবেদন করে আমার গোবিন্দ চরণে, ভক্তের ভক্তিতে, ভক্তিতে ভগবান, ভক্তের নয়ন বাড়িতে ভক্তের প্রেমের বন্ধনে ভগবান বাধা পড়ে। হরি বল, হরি বল। সেই ভক্তের নয়ন চলে দেওয়া নিবেদন করা বস্তু ভগবান গ্রহণ করে। তাই রাধারানী স্বয়ং যিনি ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, কৃপাময়ী রাধারানী যত্ন করে কৃষ্ণ সেবার দ্রব্য, কৃষ্ণ সেবার বস্তু সাজিয়েছেন। নয়নের জলে কেঁদে বলছে, পশরা তুমি লেগো লেগো গোবিন্দ সেবাই লেগো, লেগো লেগো তাই গৌর হরি বল। সেবাই লেগো, সাজানো যেন সাজানো যেন বিফল না হয়, লেগো লেগো গোবিন্দ সেবাই লেগো, সাজানো যেন বিফল না হয়, লেগো লেগো গোবিন্দ সেবাই লেগো। আমি কত যতন করে সাজাইলাম, যতন কত যতন করে সাজাইলাম, আমার গোবিন্দ সেবা করব বলে
কত যতন করে সাজাইলাম। গোবিন্দ সেবা করব বলে যতন করে সাজাইলাম। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, যা দিয়েছ তাই দিয়েছি। তুমি নিজ গুণে গ্রহণ করো। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। নিজ গুণে গ্রহণ করো, যেন সেবাই বঞ্চিত করো না গো। রাধে রাধে। সেবাই বঞ্চিত করো না গো। লেগো লেগো গোবিন্দ সেবাই লেগো। রাধারানী আমার শুদ্ধ ভক্তি প্রেম অনুরাগ দিয়ে গোবিন্দ সেবার দ্রব্য সাজালেন। জানো মা, সাজানোর পর জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে এবার রাধারানী আমার ওদিকে পশরা সাজিয়ে অপেক্ষা করছেন বড়াইমার। বড়াইমা অনুমতি নিয়ে এবার কি করলেন, বড়াইমার অনুমতি বড়াইমা জটিলা কুটিলার অনুমতি নিয়ে এবার রাধারানীর কাছে এলেন। নাতনি আর বিলম্ব নয়, চল আমরা দধির পশরালয়ে আমরা মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে যাই। হরি বল হরি বল। তাই দধির পশরা সাজিয়ে নিয়ে যার যার মাথায় বড়াইমা তুলে দিলেন। আজ দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরারে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা গো। নেতাই গৌর হরি বল। মায়ের টুলু দাও দেখি। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা গো। এবার মথুরার বিকে চলে যত ব্রজ বালারে চলে যত ব্রজ বালা। নিতাই গৌর হরি বল। মথুরার বিকে চলে যত ব্রজবালা গো চলে যত ব্রজবালা। এবার মথুরার হাটে চলে যত ব্রজ বালারে চলে যত ব্রজ বালা। আজ যাই গো তারা সারি সারি। আরে যাই গো তারা সারি সারি। আজ যাই গো তারা সারি সারি। আর যাই গো তারা সারি সারি। আজ কৃষ্ণ নামের গেয়ে সারি যাই গো তারা সারি সারি। আর কৃষ্ণ নামে গেয়ে সারি যাই গো তারা সারি সারি। আজ কৃষ্ণ নামের গেয়ে
আনন্দ আরে ধরে না রে। হরি হরি বল মারালো ধরি গেয়ে সারি, আরে কৃষ্ণ নামের গেয়ে সারি, আজ চল তারা সারি সারি, আজ মথুরার বিকে চলে যত ব্রজবালা রে চলে যত ব্রজবালা। আর মথুরার দিকে চলে যত ব্রজবালা গো চলে যত ব্রজবালা। সখীগণ সঙ্গে করে রাধারানী আমার চলেছেন। বড়াই মা বলছে দেখো দেখো আজ কি আনন্দ, আজকে সবাই বিকিকিনি ছলা করে আমরা গোবিন্দ সেবা করব। এই বলে মহাজন বলছে বাবা যেমন পথ তার তেমন সাথী, বড়াইয়ের মতো সঙ্গিনী না হলে কি এমন গোবিন্দ দর্শন মেলে? তাই মনের আনন্দে তারা যার যার মাথায় দধির পসরা লয়ে সারি সারি চলেছে। আজ প্রখর বিরতাপে আজ চলিয়া যা ইছে পথে, পোখরের বীরতাপে চলিয়া যা ইছে পথে, আজ ঘামিয়াছে ওই মুখ শশী গো, ঘামিয়াছে ওই মুখ শশী, আর ঘামিয়াছে ওই মুখ শচী গো, ঘামিয়াছে ওই মুখ শশী। প্রচন্ড রোদের তাপে দধির পসরা লয়ে চলেছে ওমা, তাই রোদের তাপে পরিশ্রান্ত ক্লান্ত বদন দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। কিভাবে? শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছাই বসিয়া বসিয়া যায়, শীতল তরুয়া ছাই বসিয়া বসিয়া যায়, যমুনাতে দেখা দিল আসি, এই যমুনাতে দেখা দিল আসি, আহা যমুনাতে দেখা দিল আসি, আরে যমুনাতে দেখা দিল আসি, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই যমুনার ঘাটে এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই যমুনার ঘাটে এসে দাঁড়ালো দাঁড়ালো, আজ যমুনার ঘাটে এসে দাঁড়ালো দাঁড়ালো, ওই যমুনার ঘাটে আজ এসে যত গোপী সবাই মিলে নিতাই গৌর হরি হরি, আরে যত গোপী সবাই মিলে, আরে যত গোপী সবাই মিলে, আরে যত গোপী সবাই মিলে এসে দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, যমুনাতে দেখা দিল আসি, আরে যমুনাতে দেখা দিল আসি, যমুনাতে দেখা দিল আসি। শ্রী যমুনার তীরে সকল গোপীগণ রাধারানী এবং যোগমায়া বড়াই মা যমুনার পাশে এসে দাঁড়ালেন।